বাংলাদেশে এতগুলো ইসলামিক দল আছে, হক দল কোনটা, আমরা কোন দলের সাথে থাকি? এই প্রশ্নের উত্তর তো সবাই দিতে দিতে অবস্থা খারাপ। আমি আমার মতটা বলছি। বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে, প্রত্যেক দলের মধ্যে ভালো অনেক বিষয় পাবেন, প্রত্যেকের মধ্যে কিছু কিছু বিষয় বিতর্কিত পাবেন। যে কোনো দল, সালাফিদের মধ্যেই বলেন, হানাফিদের মধ্যেই বলেন, যে কোনো দল আপনি ফাইন্ড আউট করেন, দেখবেন প্রত্যেকের মধ্যে অনেক পজিটিভ কিছু বিষয় আছে এবং নেগেটিভ অনেক বিষয় আছে। প্রথমত ব্যক্তি হিসেবে আপনি সবাইকে ভাই মনে করতে শেখেন এবং সবার পজিটিভ গুলো আপনি নিয়ে নেন, সবার মধ্যে কল্যাণ যেগুলো আছে এগুলো নেন, খোলা মনে গ্রহণ করে নেন। আর যে নেগেটিভ বিষয়গুলো আছে এগুলো থেকে আপনি দূরে থাকেন। এরপরে দ্বিতীয় অপশন হচ্ছে, যদি আপনি সবাইকে ইউনাইটেড করতে পারেন তাহলে করেন, ইউনাইটেড কোনো প্ল্যাটফর্ম তৈরি করেন। যদি না পারেন তাহলে আপনার কাছে যে দলটাকে বেশি ভালো মনে হয়, ফর এক্সাম্পল তাবলিগ জামাত, অন্য কিছু আপনাকে যদি বেশি ভালো মনে হয় আপনি তার সাথে থাকেন। অ্যাটলিস্ট আপনি জামাতবদ্ধ আছেন বা ক্ষুদ্র অর্থে জামাতবদ্ধ আছেন, একা একা লাইফ লিড করছেন না। তবে অন্য যে কমিউনিটিগুলো আছে এদেরকে আপনি কাফের, মুশরিক, মুরতাদ, বাতিল, জাহান্নামী এইসব মনে করবেন না। নিজে একটা দলের সাথে আছেন, ভালো থাকেন, কোনো সমস্যা নাই, ইউনাইটেড থাকা ভালো জিনিস, কিন্তু অন্যদেরকে আন্ডারস্টিমেট করতে যাবেন না। আমাদের সমস্যা হচ্ছে আমরা অন্যকে আন্ডারস্টিমেট করতে চাই। আমরা যারা সালাফি বলে দাবি করছি, আমাদের মধ্যে দল নাই, দলাদলি নাই, সত্য বলতে ভয় পাচ্ছেন? নাই। গ্রুপিং নাই? গ্রুপিং আছে। এখন একটার সাথে আপনি যদি থাকেন, আমি আপনাকে মানা করছি না যে আপনি থাকেন, থাকতে পারেন, কিন্তু অন্য ভাইদেরকে আপনি কেন আন্ডারস্টিমেট করছেন? সে বাতিল, আমি একমাত্র হকের উপর আছি, এটা সার্টিফিকেট আপনাকে কে দিল? ইভেন পলিটিশিয়ান যারা আছে, পলিটিক্যাল পার্টির মধ্যে ভালো কিছু পেলে আপনি ভালোটা নিয়ে নিবেন, ভালো কিছু পেলে ভালো নিয়ে নিবেন, খারাপ কিছু পেলে ছেড়ে দিবেন। অ্যাটলিস্ট আপনি আপনার জায়গা থেকে সেফ থাকবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ঐক্যটা প্রথমত মনের বিষয়, ঐক্যটা জায়গার বিষয় নয়। আগে মন ঠিক করেন, ইনশাআল্লাহ ঐক্য হয়ে যাবে।